এখন এসব ব্যস্ততা দেখে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। মা, আমি সত্যি বলছি, আমি একদম বুঝতে পারিনি মা। তা বুঝবে কেন? শুধু লোক দেখানো আধিক্যতা শিখেছো, আর শিখেছো আমার ছেলের মাথা খেতে। আসলে কালকে হঠাৎ করে বৃষ্টি এসে গেছিল, তাই। আর অমনি অমনি ইচ্ছে করলো বৃষ্টিতে ভিজতে। সব ইচ্ছেগুলো না নিজের বাপের বাড়িতে গিয়ে করো। আমার বাড়িতে এসব আমি একদম বরদাস্ত করব না। গৌরবের জ্বর হয়েছে? কত জ্বর হয়েছে? গো 103 জ্বর। দেখো না ছেলেটা কিরকম জ্বরে পড়ে আছে, কত ডাকছি সাড়া দিচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। গৌরব, 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 কি হয়েছে বাবা? কি এ তো গা পুড়ে যাচ্ছে, কি মুশকিল এরকম জ্বর। দেখো বড় বৌমা, এইসব হলো কি করে? আসলে বাবা, ও কি বলবে? ওর জন্যই তো এসব হয়েছে। মাঝরাতে উনি বৃষ্টিতে ভিজিয়েছেন। মা, দাদা কি বাচ্চা ছেলে যে বৌদি ভিজিয়ে দেবে? আচ্ছা বৌদি বলো তো, ডাক্তার ডাকতে হবে? থাক, আর কাউকে ভাবতে হবে না। আমি ওষুধ এনেছি, খাইয়ে দিচ্ছি, জ্বর নেমে যাবে। ওটা বৌদিকে দাও নিরা। দাদা বৌদির হাজবেন্ড তো, দাদার ভালো মন্দটা তোমার থেকে অনেক বেশি ভালো বৌদি বুঝবে। তার বিষয়টা তাকেই বুঝতে দাও, তুমি এর মধ্যে নাক গলিও না। সব বাজে কথা থাক, ওই ডাক্তার ডাকা যায় কিনা দেখ। হ্যাঁ, কি করবো বলো, ডাকবো? আরে ও কি বলবে? আমি বলছি, আমার ছেলে, আমি বলছি ডাক্তার ডাক। ওকে কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ গো, ছেলেটা না সাড়া দিচ্ছে না একদম। আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। তুমি তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হও। এই বিশ্ব সংগ্রাম, দেখ দেখ, হ্যাঁ, ডাক্তার দেখছি ডাক্তার দেখছি দেখ। দেখছি দেখছি। আমি এক কাজ করি, ডাক্তারকে বরং ফোন করে দিই। চ আমি দেখছি। হ্যাঁ মেজদা, দেখলি কিরকম একটা বাজে দিনে দাদার জ্বরে পড়লো। বড় বৌদি, আজ তো তোমাদের দিরাগমন, তার মধ্যেই এই অবস্থা হলো। দাদা এখন সুস্থ না হলে যাবেটা কি করে? কি দিরাগমনে যাবে? ছেলে চোখ খুলতে পারছে না, সে নাকি যাবে দিরাগমনে। শোন, দিরাগমন হোক না হোক, আমি বলছি আমার ছেলে যাবে না। দরকার হলে ও একা যাবে, আমার ছেলে বাড়িতেই থাকবে। কই গো, কোথায় গেলে গো? তুমি এত দেরি করে এলে, আর আমি দিদি তো চিন্তা করেই মরছি। আরে দেরি হবে না, এ কি দেশে বাজার নাকি? মেয়ে দিরাগমনে আসছে বলে কথা, সব দেখে শুনে আনতে হবে না? একটু এদিক ওদিক হলে প্রেস্টিজ চলে যাবে যে জামাই খাবে রে বাবা, জামাই। ওই ধরো দেখুন। ঠাকুরপো, সব দেখে শুনে এনেছো তো? হ্যাঁ বৌদি, একদম বাজার ঘুরে সরেস জিনিস নিয়ে এসেছি। আচ্ছা শোনো না, গলদা চিংড়ি। হ্যাঁ, একদম ফ্রেশ ফ্রেশ গলদা চিংড়ি। কি কি এনেছো? হ্যাঁ, আর কি কি ওই এনেছো? তো গলদা চিংড়ি, মাটন, তারপরে ধরো লাল শাক, পুঁই শাক, যা যা সবজি বলেছে সব নিস। আচ্ছা দেখেই নাও না, কিচ্ছু ভুলিনি। তোমার কথা বিশ্বাস নেই, নিজের চোখে একবার দেখে নি বাবা। এ বাবা, পার্শে মাছ কোথায় গো? নেই, যা তাহলে মিস করে গেছি। আরে না, কি ভুলো মন বলো তো তোমার। পই পই করে বলে দিলাম আমি। আচ্ছা দেখো, ঠিক আছে ঠিক আছে, দাদা এখনো বাজারে আছে, আমি নাকি ইলিশ চিনি না, তাই দাদা নিয়ে আসবে। আমি দাদাকে ফোন করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ঠাকুরপো, হ্যাঁ ঠাকুরপো সেই বরং ভালো, শিগগির দাদাকে বলো পাশে মাছ আনতে। হ্যাঁ, করছে। নন্দিতা বলছে কি, একটা কাজ করি না, মিষ্টি টিষ্টি গুলো ফ্রিজে তুলে দিই। ওই শেষ পাতে ঠান্ডা দুইটা খেতে ভালো। দাদা পার্শে মাছটা ভুলে গেছি, একটু নিয়ে এসো না প্লিজ। হ্যাঁ, পার্শে মাছটা। হ্যাঁ হ্যাঁ বলেছো? আচ্ছা শোনো না একটা কথা, হ্যাঁ, বলো। বলছি তুমি মনে করে মিষ্টি টিষ্টি গুলো ঠিক করে এনেছো তো? হ্যাঁ। আমি 4 রকম বলেছি। আরে 4 রকমই এনেছি, জামাই আদরে কোনো ত্রুটি হবে না। আচ্ছা তোমরা কত দূর তৈরি ছেড়ে বলো। দিদি পায়েস আর চাটনিটা করেছে, দিদি স্পেশাল আনারসের চাটনি। আনারসের চাটনি? ও তাহলে তো আজ গৌরব একদম ক্লিন বোল্ট। সত্যি গো ঠাকুরপো, আমার না কতদিনের স্বাদ ছিল যে আমি মেয়ে জামাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, আপ্যায়ন করব। আজ আমার সেই স্বাদ পূর্ণ হবে। সত্যি দিদি, খুব আনন্দ হচ্ছে জানো তো। তারপরে আবার গৌরবের মতো জামাই বলে কথা। নন্দিতা, ভগবান যে আমার কপালেও এত এত সুখ রেখেছিলেন আমি তো ভাবতেই পারছি না। দিদি কেঁদো না, চোখে জল ফেলতে নেই শুভ দিনে। না না,
চোখে জল ফেলবো কেন? চোখে জল কি শুধু দুঃখেই আসে? চোখের জল তো আনন্দেও আসে নন্দিতা। সে আমার আনন্দের কারণ। বৃষ্টিতে ভিজলে তোর তো শরীর খারাপ হয়। আমি যদি গুণাক্ষরেও টের পেতাম তাহলে কি তোকে বৃষ্টিতে ভিজতে দিতাম? ছি ছি ছি, কেন আমি কাল গৌরবের কথা শুনলাম না? ও তো আমায় যেতে বারণ করেছিল। আমি না গেলে ওকেও তো ভিজতে হতো না। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আমিই দেখবো ওকে। তুমি সরে যাও, ওর কাছ থেকে দূর হয়ে যাও। আমাকে ক্ষমা করো গৌরব, আমিই দায়ী তোমার আজকের এই অবস্থার জন্য। আমার উচিত ছিল তোমার কথা শোনা। আমি ভালো বউ হতে পারিনি। আসুন ডাক্তারবাবু, আসুন। কই পেশেন্ট কই? এই তো এখানে ডাক্তারবাবু। দেখুন না, দেখুন না, কত ডাকছি সাড়া দিচ্ছে না। কিছু হয়নি তো ডাক্তারবাবু? আপনি উতলা হবেন না, আমি দেখছি। আচ্ছা, জ্বরটা মেপেছিলেন? হ্যাঁ, 103। চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা গরম থেকে হয়েছে মনে হচ্ছে। আমি ওষুধ লিখে দিচ্ছি। আপনি তো ওনার মিসেস না? ওষুধগুলো একটু বুঝে নিন। আমায় বলুন। হ্যাঁ, আপনি বুঝে নিলেও হবে। এই ওষুধটা দুবেলা খাওয়ার পরে একটা করে খাবে। এই ওষুধটা সকালে একবার করে খালি পেটে। এবার এই ওষুধগুলো আনিয়ে নেবেন। এখন একটা ইঞ্জেকশন দিচ্ছি যাতে জ্বরটা তাড়াতাড়ি নামে। বিশ্ববাবু চলুন। হ্যাঁ ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? না না না, ভয়ের কোনো কারণ নেই। সমানে জলপট্টি দিতে থাকুন, জ্বর উঠতে দেবেন না। আর ওই মাথা ধোয়ার বন্দোবস্তটা করুন। আজকালকার জ্বরে এটা বড় রেমেডি কিন্তু। ঠিক আছে, ওকে ওকে, আসুন আসুন। হ্যাঁ আসুন বিশ্ববাবু। হ্যাঁ চল বেশ। আমি বরং মাথা ধোয়ার জলটা নিয়ে আসি। মা, মা একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি, আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আপনার বড় ছেলের কোনোদিনও এরকম জ্বর আসতে দেখিনি, কিন্তু চন্দনার এই বাড়িতে আসার পরে আপনার বড় ছেলের এরকম অবস্থা হতে দেখলাম প্রথমবার। তুমি ঠিক কি বলতে চাইছো? না মানে, আমি জানি না আপনি মানেন কি না। আসলে ওই তালে গোলে বিয়েটা হয়ে গেল, তার আগে তো ওই কুষ্টি বিচার টিচার করা হয়নি, মানে ওই জটক বিচার আর কি। তো আমরা জানিও না যে ওদের দুজনের মিল কতটা। তার আগে শুনেছিলাম যে চন্দনার স্বামী মারা গেছে। এরকম মেয়েরা ওই অলক্ষী টাইপ হয়, মানে যাদের শাখা সিঁদুর সয় না। আরেকটা কি যেন, ও মাঙ্গলিক। চন্দনা মাঙ্গলিক নয় তো? হে ভগবান! না মা, মানে আমি দেখুন নিশ্চিত হয়ে কিছু বলছি না, কিন্তু ধরুন যদি এরকম হয় তাহলে বলে যে ওই সমস্ত মেয়েদেরকে স্বামীর থেকে দূরে রাখাই ভালো। এ কি, তোমার সিঁথিতে সিঁদুর কোথায়? আমাকে যেতে দাও মা, প্লিজ।
খবরদার, যাবি না, যাবি না গৌরব, গৌরব যাবি না। নীরার কথাটা যতই হোক ফেলে দেওয়ার মতো নয়। সত্যি যদি তেমন কিছু হয়, কোনো গুণ নেই এ মেয়ের। প্রথমে বিয়ে থেকে পালালো, যার সঙ্গে গেল তাকেও খেলো, এখন আমার ছেলেটাকে ধরেছে। ওকে যেমন করে হোক গৌরবের থেকে আলাদা করতেই হবে আমায়। কি করি, কি করি? হে ভগবান, এ কি লিখে দিলে আমার ভালো মানুষ ছেলেটার কপালে। থাক, তুমি কি ঠিক করেছো? আমার কোনো কথা শুনবে না তুমি? আমি তোমাকে বলেছি না গৌরবের কোনো কিছু তুমি করবে না। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। ওর ভালো মন্দ আমি বুঝবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি যাও, তৈরি হয়ে নাও। তৈরি হব মানে? কেন? আজ দিরাগমন। এ আপনি কি বলছেন মা? আমি গৌরবকে এই অবস্থায় ফেলে বাপের বাড়ি চলে যাব? মিথ্যে দয়া দেখাতে হবে না। তোমার বাপের বাড়ির লোক কত আয়োজন করেছে ফুর্তি করবে বলে। না না মা, আমি গৌরবকে ছেড়ে কিছুতেই যাব না। ও আপনি ভাববেন না, আগে তো অসুস্থ মানুষটাকে সুস্থ করতে হবে, তাই না? তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো, আমাকে শোনাতে এসো না। আমি যা বলছি তুমি তাই করো। তোমাকে দিরাগমনে যেতে হবে একাই। এ আপনি কি বলছেন মা? ঠিকই বলছি, তুমি দিরাগমনে যাবে গৌরবকে ছাড়া। এটা আমার আদেশ। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমার আদেশ তুমি মাথা পেতে নেবে। বড় বৌমা, না না না, বাপের বাড়ি যাবে, তৈরি হয়ে নাও। কি কি জিনিস নিতে হবে একবার দেখে নাও, নিজে হাতে গুছিয়ে নাও। না, হ্যাঁ, সবকিছু ঠিক করে দেখে শুনে গুছিয়ে নিও। মেজ বৌমা তুমি চুপ করো। এই অধিকারটা আমার হওয়ার কথা ছিল গৌরব। কি এমন রয়েছে চন্দনার মধ্যে যেটা আমার মধ্যে নেই? চন্দনা কি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসতে পারবে গৌরব? বাপের বাড়ি যাবে, কি কি জিনিস নেবে একবার দেখে নাও। মা দয়া করুন, গৌরবের এই অবস্থা, আমি ওকে ফেলে কোথাও যাব না মা। আরে বাবা দেখে নাও কি কি জিনিস নিতে হবে, ওখানে গিয়ে অসুবিধা যাতে না পড়ো তুমি। মা আমার কথাটা একবার বুঝুন মা, আপনার সব আদেশ আমি মাথা পেতে নেব। আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করতে রাজি মা। শুধু আজকের দিনে ওকে ফেলে চলে যেতে বলবেন না। সুটকেস, দাঁড়া, সুটকেসটা দিয়ে এইখানে আছে সুটকেসটা। এটার মধ্যে আমি সব কিছু তোমাকে ভরে দিচ্ছি, তুমি শুধু দেখে নাও যে কোনটা কোনটা নেবে আর কোনটা কোনটা নেবে না। তোমাকে বিদেয় করতে পারলেই আমি বাঁচি। কে জানে কি কি দোষ আছে তোমার। আমার ভালো মানুষ ছেলেটার থেকে তুমি যত দূরে থাকো ততই ওর মঙ্গল। কি বিপদ ডেকে আনবে, তার চেয়ে অল্পেই বিদেয় হও। মা মা আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি মা, আজকের দিনটুকু সময় দিন, তারপর না হয় আমি। মা বড় বৌমা, এটা আমার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্ন, বুঝেছো? গৌরবী ও যখন চাইছে না থাক না, আমি নবর সাথে কথা বলে নেবো। গৌরবের এই অবস্থা দেখো, যাই কি করে ওর দিকটা একটু দেখো। শোনো, হ্যাঁ, আর কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করেই জানো যে নিয়মের ব্যাপারে আমি কোনো অবহেলা পছন্দ করি না। গৌরবের এই অবস্থা, সে কথা হওয়ার দিন থেকে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। না, তারপর কোন নিয়ম পালন করব না, শেষে কোন দেবতা রুষ্ট হবে। না না, এই অনাচারে কাজ নেই বাবা। তার থেকে যে কোনো একজনকে ওই দিরাগমনে যেতেই হবে। তাহলে অত নিয়ম কানুন এখন কেউ মানে না। আমি মানি। সে তো জানি। গৌরবের এই অবস্থা দেখো, বুঝতে যাবে। হ্যাঁ, ও পরে একবার ঘুরে আসবে কোন। শোনো, নিয়ম না মানার জন্যই আজ গৌরবের এই অবস্থা। ও বড় বৌমা একাই যাবে, দেখে নাও তো বড় বৌমা সব ঠিকঠাক আছে কিনা। আমি বিশ্বকে বলছি গাড়ির ব্যবস্থা করতে।
অবশ্য বিশ্ব শোন না। মা 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 আমাকে এত বড় শাস্তি দেবেন না মা। আমি তো বলেছি আপনি যা বলবেন আমি তাই করব। আজকের দিনে গৌরবকে এই অবস্থায় ফেলে আমাকে দিরাগমনে পাঠাবেন না মা, প্লিজ মা। চন্দনা, চন্দনা, গৌরব জেগে গেল? এ বাবা, তাহলে তো চন্দনার যাওয়াটা আটকে যাবে। গৌরব, গৌরব তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিকই আছি। তুমি যাও, দিরাগমনে গিয়ে নিয়ম কানুন যা আছে সব পালন করে এসো। আমি যেতে চাই না গৌরব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না চন্দনা, তোমার বাড়ির লোকেরা খুব আশা করে থাকবেন, তুমি যাও প্লিজ। আর দেখো আমার সত্যিই কিছু হয়নি। আমি তো নিজে একজন ডাক্তার, আমি বুঝতে পারছি আমি ঠিক আছি। তুমি যাও, না গেলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। যাও। কি হলো? কিসের জন্য বসে রইলে? গৌরব তো বললো তোমাকে যেতে, তাহলে আর দেরি করছো কেন? আচ্ছা, একটা কথা হাজারবার তোমাকে বলতে হয় কেন বলো তো? আমি তোমার কাছেই থাকতে চাই গৌরব, কিন্তু মা যে আমার কোনো কথাই শুনছেন না। আমি কি করব এখন ঠাকুর? এই যে যাও, তোমার যদি আরো কিছু নেওয়ার থাকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। যাও, দেরি করো না, যাও। ওই তো পার্সেলটা, সেদিন একটুর জন্য দেখতে পাইনি, আজ সুযোগ পেয়েছি। খুলে দেখতেই হবে ওটাতে কি আছে। কি দিল ওই লোকটা চন্দনাকে? আর কি এমন আছে যেটা চন্দনাকেই দিতে হবে? গৌরব যেন চোখ না খোলে ঠাকুর। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি মন খারাপ করো না বৌমা, নিয়ম পালন করেই আবার চলে আসবে, কেমন? এই সংলাপ তোমাকে নিয়ে যাবে, আবার তুমি টেলিফোন করলে সংলাপ তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে, কেমন? বড় বৌদি চলো, গাড়ি রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। চলো চলো, দেরি হয়ে যাবে নাহলে। আমলকি, বাবার খেয়াল রাখিস, আমি তাড়াতাড়ি ফিরে আসব, ঠিক আছে? তুই যা, বাবার কাছে যা, যা। চলো বড় বৌদি, দেরি হয়ে যাবে না হলে। তোমরা এগো, আমি আমি আসছি। চল চল চল। বাবা, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি এসো। বড় বৌমা, করে আঙুলটা দাও, নজর কেটে দি। একা একা যাচ্ছ, একে তো অমঙ্গলের শেষ নেই। দাও, ঠিক আছে থাক। এই যে যাচ্ছ, আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না।